হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, সমস্ত বাসি কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু হয়ে গেছে। সমস্ত কিছু করে আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করিনি আর কি। তা এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা শুরু করি। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কি কি করি না করি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা এক্সিসকে। প্রতিদিন ইন্ট্রো দেওয়া হয় না, জানোই তো, প্রথম প্রথম ভিডিও করছি, সমস্ত কিছু পারফেক্টভাবে করতে পারি না। আমি সেরকমভাবেই তোমাদের সাথে কথা বলি, তোমাদের সামনে আসি। তোমরা সেরকমভাবেই আমাকে অ্যাকসেপ্ট করো আর আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখো, আমাকে মানে সাহস দিও। আর তোমরা কি ভাবছো যে আমার ঠোঁটটা লাল লাল কেন, লিপস্টিক পরেছি নাকি? না না বন্ধুরা, লিপস্টিক পরিনি। মানে ওই যে লিপ গার্ডগুলো আছে না, মানে লিপ জেল যেগুলো, ওইগুলো লাগিয়েছি। এটা হচ্ছে মানে আমি নিজেও দেখছি যে ঠোঁটটা, মানে ক্যামেরায় যখন দেখছি ভাবছি যে ঠোঁটটা কেমন একটা লাল লাল টাইপের লাগছে, আমার মনে হচ্ছে কি যেন লিপস্টিক পরেছি, এরকম লাগছে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, এবার চলো ভিডিওটা শুরু করি। আর সারাদিন কী কী করি সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। দেখো বন্ধুরা, তারপরে এই যে শাশুড়ি মা ছাদে যাচ্ছে, আমিও পেছনে ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। শাশুড়িমা খুব সম্ভবত ওপরে গেছে পুজো দেওয়ার পরে, ওই ঠাকুরের যে ফুল বেলপাতা, যে জল টল থাকে, ওগুলো ফেলতে গেছে। এইদিকে শ্বশুরমশাই স্নান করছে না, এটা হচ্ছে জামা কাপড় কাচ্ছে, ওনার জামা কাপড় উনিই কাচে। জামা কাপড় কাচ্ছে। আর আমি এদিকে আবার জামা কাপড় ভেজাবো, মানে আমার হাজবেন্ডের যে জামা কাপড়। আর এখন তো শীত পড়ে গেছে, শীতের সময় না সকালে কাচতে না খুব মানে অসুবিধা হয়, ঠান্ডার জলে কাচতে ইচ্ছা করে না। ওর জন্য কী করি, সকালবেলায় মানে বাসি কাজকর্ম বলতে ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, পুজো, এগুলো করে নিই। আর বাসন তো রাতেই মেজে নিই। এগুলো করে নেওয়ার পরে তারপরে ওই জামা কাপড়টা পরে গিয়ে ভিজিয়ে রাখি, তারপরে পরের দিকে গিয়ে কেচে দিই, মানে দুপুরের দিকে গিয়ে কেচে দিই। এটাই করি। তাই ওর জন্য এই যে দেখো, এই যে এখন জামা কাপড়টা ভিজিয়ে রেখে নিচে চলে যাব, নিচে গিয়ে ছেলেকে ম্যাগি করে দেবো, চা করব, আমি আর শাশুড়িমা দুজনে মিলে চা খাবো। তা চলো বন্ধুরা, দেখতে থাকো কি করি। পরে গিয়ে এই যে শাশুড়িমায়ের সঙ্গে একটুখানি গল্প করছিলাম, কি যেন একটা মা বলছিল, তাই আবার কথা বলছিলাম, মায়ের সঙ্গে কথা বলছিলাম, হাসছিলাম, দেখেছো তো। ধোকেও নাই জানো, ধোকেই না ভালোভাবে, আমার পা এত বড় হয়ে গেছে। হ্যাঁ এই তো দেব এই যে আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ছেলের খাবার করব, ছেলেকে ব্রাশ দেবো, দাঁত ব্রাশ করবে। এই যে দেখো নিচে এসে গেছি, এবার এই যে জল, প্রথমে একটুখানি জল গরম করে নিজে খেয়ে নেব। আর ছেলের ম্যাগি খুঁজছি, মানে ওর জন্য ম্যাগি করব, তাই ম্যাগিটা খুঁজছি যে কোন কৌটাতে রেখেছি।
এই যে দেখো ছেলের ম্যাগি করে দিয়ে ওকে খেতে দিয়ে তারপরে যে চায়ের জল বসিয়েছি। এবার চা করে নিয়ে আমি আর আমার শাশুড়িমা দুজনে চা খেয়ে নেব। তোমরা হয়তো ভাবতে পারো বারবার শাশুড়িমা কেন বলি, না বললে তো তোমরা বন্ধুরা বুঝতেও পারবা না। এই দেখো চা হয়ে গেছে, এই যে চা ঢেলে নিচ্ছি। শীতের সকালে গরম গরম চা, বিস্কুট, আর পরে মা আবার বলছিল যে চিড়ে ভাজা খাবে, তাই এবার চিড়ে ভাজাও নিয়ে গেছিলাম। এই যে সকালটা শুরু হলো আমাদের। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চা কি ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? সবচেয়ে বেশি চায়না, তারপরে ভারত। এই যে চা খেয়ে তারপরে মা আর আমি দুজনে মিলে ছাদে চলে এসেছি সবজি কাটবো বলে। মা বলছে ভীষণ ঠান্ডা লাগছে, দেখেছো তো মা টুপি পরে চাদর গায়ে দিয়ে একদম, মানে মায়ের তো খুবই ঠান্ডা লাগে, মানে গরমের সময় ওনার ঠান্ডা লাগে এরকম একটা ব্যাপার। আর এখন তো শীত মানে খুব একটা পরেও পারিনি, তাতেই মানে এই ঠান্ডা, আর পুরো ঠান্ডা যখন পড়বে তখন তো আর দেখতে হবে না, মানে সোয়েটার টুপি তো গায়ে থেকে খুলবেই না, এরকম একটা ব্যাপার। খুব ঠান্ডা ওনার। তা বলছে কি চল ছাদে গিয়ে মোচা কাটবে, তা বলছে ছাদে গিয়ে মোচা কাটবে। তা আমি বললাম কি যে তাহলে চলো আমি আর তুমি দুজনে মিলেই যাই। আমি ওই পেঁয়াজ রসুন আদা এগুলো আলু টালু এগুলো কেটে নেবো ওখানে, আর তুমি মোচাটা কাটবে। তা পালং শাক হবে, মা পালং শাকের তরকারি আর মোচাটা কাটছিল, আর আমি এদিকে পালং শাকটা কাটছিলাম, আর ওই পেঁয়াজ আদা রসুন, মাংস রান্না হবে ওর জন্য পেঁয়াজ আদা রসুন আলু পালং শাক এগুলোকে কেটে নিচ্ছিলাম। এগুলো কেটে নিয়ে তারপরে মা আগে চলে গেছে, তারপরে আমি মানে মা কিছুটা নিয়ে গেছে, তারপর আমি আবার কিছুটা নিয়ে এই যে নিচে যাব। ওই যে মা আবার মানে চাদরটা খুলে রেখে গেছে, অনেকক্ষণ রোদ্রে বসেছিল তো, এবার সব মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাই এবার চাদরটা খুলে রেখে গেছিলো, আমি আবার চাদরটা নিয়ে আসলাম। আর বাদবাকি যে সমস্ত মানে জিনিসগুলো ছিল সেগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো নিচে মাংসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই না তার আগে ওই চা খেয়ে গেছিলো সেই চায়ের কাপ আর প্লেটগুলো ওগুলো ধুয়ে নিচ্ছিলাম, ধোয়ার পরে তারপরে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে রান্না বসিয়ে দেবো। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, প্রথমে পালং শাক বসিয়ে দেবো, এই যে পালং শাকের ফোড়ন দিয়ে তারপরে তরকারিটাকে আর একটুখানি ভাজা ভাজা করে নেবো, তারপরে শাকটা পরে দিয়ে দেবো। আমরা তো এইভাবেই পালং শাক করি, মানে এভাবেই বেশি ভালো লাগে। তেল শাকটা আমরা খুব কমই খাই, পালং শাক আমরা বেশিরভাগ এইভাবেই খাই। আমার বাপের বাড়িতেও এরকম খায় আর শ্বশুর বাড়িতেও এরকমই খায়। তোমরা কে কীরকম খাও আমাকে কমেন্ট করে জানিও। এইদিকে দেখো মাংসের আলুটা ভেজে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, শীতের সকাল তো দেখতে দেখতে না বেলা হয়ে যায়, সকালটা হতে চায় না, সকালবেলায় দেখবা কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরে পরের দিকে কীভাবে বেলা হয়ে যায়। এইদিকে দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম, এই যে সমস্ত কাটাকুটি করা হয়ে গেছিলো, মানে গুছিয়ে নিয়েছিলাম, চারিদিকটা একটু হজবরলা হয়ে গেছে, পরে ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে ঠিকঠাক করে নেবো। এই দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে হাঁড়িতে আছে ভাত, তারপরে এই দেখো মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে করেছি মোচার ঘন্টটা, খুবই কম তেলে করেছি। আর এই যে মাংসটাও অনেক কম তেলেই রান্না করেছি, ওখানে আছে। আর এই যে বাটিতে বাটিতে সবার জন্য, সবার বলতে আমার বরের জন্য, দেওর আর শ্বশুরমশাইয়ের জন্য, তিনজনের জন্য বাটিতে তুলে রেখেছি। এই যে পালং শাক, আর নিচে মনে হয় কালকের কিছুটা ভাত আছে। আজকে রান্নাবান্না, তাহলে চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এই যে এখানে দিদার জন্য একটুখানি তুলে রেখেছি, মা পরে গিয়ে দিয়ে আসবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, তোমরা আমার পাশে থেকো।
আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো। তাহলে বন্ধুরা আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।